তারই তো হিটলার ইহুদিদেরকে মারছিল, চেম্বারে, গ্যাস চেম্বারে ফালায় মারছিল, এমনি এমনি মারে নাই। ফলে এই শাস্তি হিসেবে হিটলার এন্ড হিটলার গং, হাসিনা গঙ্গের বিচার হয় নাই, কিন্তু হিটলার আর হিটলার গং সবার ওই নুরনবার্গ ট্রায়ালে বিচার হয়েছে। বিচার করেছিল বললে আবার সে মনে করে যে ইহুদিদের রাগ থাকতে পারে, ইসরায়েলের রাগ থাকতে পারে আমাদের উপরে, ভাই ওদেরকে একটু মিলমিশকে থাকতে হবে, ভাই এদের খাতির করতে হবে, ভাই আমি যেন গলা না চড়ে কিছু বলে ফেলাই, এবার বুঝছেন এর অবস্থা তার জামাতের মতন হয়েছে না। ও খামোখা ইন্ডিয়ান ভয়ে ছিটায় থাকে, কয় ইন্ডিয়াকে 60টা আসন দিতে হবে, বাংলাদেশের হিন্দুদেরকে ওই ইসকনের চিন্ময়কে বল করে ঘুরতে হবে, বুঝেন। এই পারামানিককে নিয়ে সে এই পর্যন্ত যতবার সভা করছে, বড় বড় সভা করছে আমাদের এই রমনা পার্কে, ততবার এই গোবিন্দ পারামানিক তার চিফ গেস্ট। আর বুঝছেন, এই হলো চারমানিক, তার মনের ভিতর ভয়। জামাত ভাইরা নিশ্চিত থাকতে পারেন, আপনাদেরকে কোপানোর সবচেয়ে ছোট একটা সুযোগও যদি ইন্ডিয়ানরা পায়, ও কখনো এটা ফেল করবে না, এটাকে নষ্ট করবে না। ইরানের যুদ্ধ লাগাইছে সে, এখান থেকে সে যদি দ্রুত না বেরিয়ে আসতে পারে, একটা যেটা কখনো ঘটে না, এরকম কোনো দুর্ঘটনা ঘটবে আমেরিকায়। সো এই জন্য সে মরিয়া হয়ে ছুটোছুটি করতেছে যে আমি একটা চুক্তি করে বলেছি। এই চুক্তিটা আসলে 2015 সালে ইরানের সাথে আমেরিকার প্রথম চুক্তি হয়েছিল। 1979 সালে ইরান স্বাধীনতা পায়, স্বাধীনতা মানে বিপ্লব হয়, এটাই খোমেনির বিপ্লব। এইটাই দুনিয়াতে প্রথম ইসলামের উপর ভর করে যেটা বিপ্লব হতে পারে, তার প্রথম সাক্ষী হলো এটা। ক্যাসেট বিপ্লব বলা হয়। সিনিয়র খোমেনি, সিনিয়র কেন বলার দরকার নেই, পরেরগুলা খামেনি, খোমেনি আর খামেনি ফারাক আছে। এটা ঠিক বাহাসের প্রশ্ন না, কোন জিনিসটা ভালো মন্দ সিনে একটা আপোষ আলোচনার ভিতরে তর্ক বিতর্কের মতন একাডেমিক বিষয়াদি, বুঝছেন, ইসলামী কিন্তু একাডেমিক জিনিস, তার তর্কে গিয়ে। আর যদি পলিটিক্যাল তর্ক বলেন তাহলে আপনাকে এই খোমেনি উঠলো কি করে, এই 1901 সাল থেকে আপনার ইরানের, এই 2015 সালে এসে প্রথম এই আমেরিকা, কোন আমেরিকা, এইটা ছিল ওবামার আমেরিকা। ওবামার আমেরিকা তেহরানের সাথে একটা ফর্মাল চুক্তি করছিল। এই চুক্তিটারই নাম হলো 5+1। 5+1, 5 মানে হলো সিকিউরিটি কাউন্সিলের 5, আর 1 মানে জার্মানি। এরা হলো গ্যারান্টার, এদেরকে গ্যারান্টার রেখে এই চুক্তিটা করা হয়েছিল। চুক্তির কথা সোজা একদম মুখে মুখে বলা যায়। ফলে ওইখানে অ্যাপস্টিন ফাইল ছেড়ে দেবো আমি, এই বলে ব্ল্যাকমেল করছে ওরা। ফলে আর একবার শুরু করছে এই কাণ্ড। কিন্তু ফাইনালি ট্রাম্পকে চলে যেতে হচ্ছে কোথায়, ওই 2015 সালের চুক্তিতে। কেন? তাহলে এই যে 14 দফা চুক্তি হচ্ছে এখন, এই 14 দফা চুক্তির সবগুলোই প্রায় ওই 2015 সালের। এই জন্য বলেছে যে বাসি খাদ্য আবার গরম পোলাও মনে করে খাইতে, হ্যাঁ